বাস ভর্তি শিক্ষার্থীরা ছিলেন খুবই উৎফুল্ল। কেউ গাইছিলেন, কেউ বা গানের তালে নাচছিলেন। একটি রিসোর্টে বনভোজনে যাচ্ছিলেন তারা। মুহূর্তেই এই আনন্দ যাত্রা পরিণত হয় বিষাদে। তাদের বহনকারী দ্বিতল বাস 11,000 ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাথে সাথেই প্রাণ গেছে 3 শিক্ষার্থীর। গুরুতর আহত হয়েছেন আরও অনেকেই। শনিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলহাটি ইউনিয়নের উদয়খালী এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 3য় বর্ষের 460 জন শিক্ষার্থী বার্ষিক বনভোজনে দোতলা 6টি বাস ও 3টি মাইক্রোবাস করে শ্রীপুরের উত্তর পেলাইদ এলাকায় মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন। 5টি বাস রিসোর্টে পৌঁছে গেলেও পেছনে থাকা বাসটি বিদ্যুতের তারের স্পর্শে গিয়ে বিদ্যুতায়িত হলে বাসটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। এ সময় বাসের ভেতরে থাকা শিক্ষার্থীরা চিৎকার করেছিলেন। কেউ কেউ বাস থেকে বের হওয়ার চেষ্টাও করেছেন। নিহত 3 শিক্ষার্থী হলেন মোজাম্মেল হোসেন নাইম, মুস্তাকিম রহমান মাহিন ও জুবায়ের আলম সাকিব। তার বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে কাবিদুল ইসলাম আলিফ ও নাফিজ আলম খানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাকি 4 জনকে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটিতে থাকা এক শিক্ষার্থী জানান, বিদ্যুতের তারের স্পর্শে বাসটি বিদ্যুতায়িত হয়েছে। প্রথমে তারা এটি বুঝতে পারেননি। বাসের ভেতরে হঠাৎ আগুন দেখে তারা চিৎকার শুরু করেন। লোকাল যারা আছে ওনারা বলতেছিলেন যে একজন মারা গেছেন কিন্তু আমরা আসলে কি হয়েছে কিছু বুঝতেছিলাম না। আমাদেরকে বলছিল তোমরা বাসে সেট থাকো, তোমরা বাস থেকে নামিও না। তারপরে কিছুক্ষণ পর আমাদেরকে বাস থেকে নামানো হলো এবং আমাদেরকে বলা হলো যে তোমরা হাঁটতে থাকো, সাইডে যাবো। তারপর আমরা হাঁটতে হেঁটে প্রায় 2-3 কিলোমিটার আমরা রিসোর্টে পৌঁছাইছি। এ ঘটনা তদন্তে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আগামী 3 কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা যেহেতু একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে অলরেডি জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমরা সবকিছুই খতিয়ে দেখবো। ঠিক আছে, যে কারোর কোনো দায়িত্ব অবহেলা ছিল কিনা আমরা সেটা আনবো ইনশাআল্লাহ। তদন্তের স্বার্থে এবং তদন্তের সাথে যে বিষয়গুলো আসে আমরা সবই দেখবো। রাস্তার যে বিষয়টা বলেছেন যে সংকীর্ণ রাস্তা, তারপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যেহেতু মারা গেছে, বিদ্যুতের বিষয়টাও আসবে। অন্যদিকে এ ঘটনায় আইইউটি কর্তৃপক্ষ 5 সদস্যের পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। আইইউটির এই যে ডিপার্টমেন্টাল পিকনিক যেগুলো হয়, এগুলো কিন্তু আজকে প্রথম না। এটা আমরা গত বছরের পর বছর ধরে আমরা এই দ্বিতল বাস দিয়েই আমরা বিভিন্ন রিসোর্টে গিয়ে আমরা পিকনিক করতেছি। হ্যাঁ, আমরা গত অনেক বছর ধরে, এবং আমাদের আজকে কিন্তু শুধুমাত্র মেকানিক্যাল ডিপার্টমেন্টে পিকনিক হয়নি, আজকে কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে একটা পিকনিক হয়েছে এবং সেখানেও কিন্তু আমরা ওই ডাবল ডেকার বাসে করেই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে নিয়ে গিয়েছি। এখন দুর্ঘটনা তো আসলে বলে কেউ আসে না। এখন এটা আনফর্চুনেটলি একটা ঘটনা ঘটে গেছে। এখন আমি বলবো যে এটা কাউকে দোষ দেওয়ার চাইতে এখন বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে স্টুডেন্টদেরকে বাকি যারা আছেন তাদেরকে কিভাবে সেফলি আইইউটিতে পৌঁছানো যায়, যারা আহত হয়েছেন তাদের কিভাবে চিকিৎসা করানো যায়। এবং আমি বলবো যে এই ঘটনাটা দুর্ঘটনাবশত ঘটে গেছে, কাজে আমরা এটা নিয়ে আসলে আমি বলবো যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের আইইউটির পক্ষ থেকে। গাজীপুর থেকে শাহিন আকন্দের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মাজহারুল আলম, কালের কণ্ঠ।